নমস্কার ও স্বাগতম জিজেস লাভ বাংলা চ্যানেলে। ভূত বা প্রেতাত্মা নিয়ে গল্প শুনতে বা আলোচনা করতে আমাদের সবারই বেশ ভালো লাগে, তাই না? কেউ কেউ বলেন তারা সত্যিই ভূত দেখেছেন, আবার কেউ বলেন এসব নেহাতেই মানুষের মনের ভুল। কিন্তু জানেন কি, যিশুর সময়ও মানুষের ভূতের অস্তিত্বে বিশ্বাস করত। বাইবেল আছে, শিষ্যরা যখন যিশুকে জলের ওপর দিয়ে হাঁটতে দেখেছিলেন তখন তারাও ভয় পেয়ে ভেবেছিলেন যে তিনি বুঝি কোনো ভূত। তো একজন বিশ্বাসী হিসাবে আমাদের মনে প্রশ্নই আসতে পারে যে ভূত নিয়ে বাইবেল আসলে কি বলে। আজ আমরা কোনো ভয় দেখানোর গল্প নয়, বরং তিনটি সহজ তত্ত্বের মাধ্যমে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। আসুন দেখে নেই। 1 নাম্বার, বাইবেলে আত্মা বা প্রেতাত্মার উল্লেখ আছে। আপনারা যদি প্রথম স্যামুয়েল 28 অধ্যায় পড়েন তবে দেখবেন রাজা শৌল একজন মাধ্যমের সাহায্যে মৃত স্যামুয়েল আত্মাকে ডেকে এনেছিলেন। এটি ঈশ্বরের তরফ থেকে একটি বিশেষ ঘটনা ছিল। আবার লূক তার 9 অধ্যায়ে আমরা দেখি যিশুর রূপান্তরের সময় মৃত মোশি এবং এলিও তার সাথে কথা বলেছিলেন। অর্থাৎ বাইবেলের দৃষ্টিকোণ থেকে মৃত্যুর পর আত্মার অস্তিত্ব সত্যিই রয়েছে। 2 নাম্বার, ভূত আসলে পৃথিবীতে ঘুরে বেড়ানো মৃত মানুষের আত্মা নয়। ইব্রিয় তার 9 অধ্যায় 27 পদে পরিষ্কার বলা হয়েছে যে মানুষের একবারই মৃত্যু হয় এবং তারপর তার বিচার হয়। লূক তার 16 অধ্যায়ে দেখি ধনী ব্যক্তি ও লাসারের ঘটনা থেকে আমরা জানতে পারি যে মৃত্যুর পর আত্মাদের একটি নির্দিষ্ট জায়গায় রাখা হয়। তারা চাইলেই পৃথিবীতে ফিরে এসে জীবিতদের সাথে যোগাযোগ করতে বা তাদের সমাধান করতে পারে না। তাই সিনেমায় যেমন দেখায় যে মৃত মানুষেরা ভূত হয়ে পৃথিবীতে ঘুরে বেড়ায় বা পুরনো বাড়িতে ভয় দেখায়, বাইবেল অনুযায়ী সেটা কিন্তু একদমই সঠিক নয়। 3 নাম্বার, অনেক সময় স্বর্গদূত বা মন্দ আত্মাদের ভূত ভেবে ভুল করা হয়। মতি তার 28 অধ্যায়ে যিশু পুনরুত্থানের সময় আমরা দেখি একজন স্বর্গদূত হঠাৎ হাজির হয়েছিলেন। তার রূপ ছিল বিদ্যুতের মতো উজ্জ্বল এবং তাকে দেখে পাহাড়েদারেরা ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। স্বর্গদূতেরা এভাবে হঠাৎ আবির্ভূত হতে পারেন। আবার 2 কোরিন্থীয় তার 11 অধ্যায় 14 পদে আমাদের সমাধান করে যে শয়তান নিজেও আলোর স্বর্গদূতের বেশ ধরতে পারে। মন্দ আত্মারা মানুষকে ধোঁকা দিতে পারে। অনেক সময় মানুষ না বুঝে এই স্বর্গদূত বা মন্দ আত্মাদের কার্যকলাপই ভূত বলে ভুল করে বসে। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ থাকবে, কৌতূহলবশত কখনোই মৃতদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। উইজা বোর্ড, ট্যারট কার্ড বা প্ল্যানচেট করার মতো বিষয়গুলো থেকে একজন বিশ্বাসী হিসাবে সর্বদা দূরে থাকবেন, কারণ এগুলো আপনাকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে মন্দ আত্মার দিকে টেনে নিতে পারে। তবে এসব শুনে ভয় পাওয়ার কিছু নেই। সর্বদা মনে রাখবেন, আমাদের ঈশ্বর পৃথিবীর যে কোনো মন্দ আত্মার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আপনি তার ওপর ভরসা রাখুন, কারণ যিশু আমাদের খুব ভালোবাসেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। জিজেস লাভ বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আমেন।